আসসালামু আলাইকুম। এবছরের সর্বশেষ ফসল হিসেবে আজকে আমরা উঠিয়ে আনতে যাচ্ছি ধনিয়া। আজকের এই ধনিয়া জমি থেকে কেটে আনতে গিয়ে অনেক ধরনের ঘটনা আমাদের সাথে ঘটে গিয়েছে। তার সবটুকুই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই একটা বিষয় আপনাদেরকে বলে নিই, আমরা যেদিন যে জমিতে যাই ফসল উঠানোর জন্য ওই দিনের ফসল আমরা সম্পূর্ণটাই উঠিয়ে নিয়ে আসি এবং ওই দিনের সম্পূর্ণ কাজটি বা ওই ফসলের সম্পূর্ণ ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। যেমন ধরেন আমরা এই ধনিয়া যেদিন বুনেছিলাম সেদিন থেকে নিয়ে শুরু করে এই ধনিয়া যখন একেবারে পেকে গিয়েছে তার আগ পর্যন্ত আমরা একটা ভিডিও দিয়েছিলাম। আজকে আমরা এই ধনিয়া যখন উঠিয়ে নিয়ে যাচ্ছি এবং এই ধনিয়া দিয়ে আমরা কি করি, কিভাবে মাড়াই করি এবং এই ধনিয়া থেকে কিভাবে ধনিয়ার গুঁড়া হয় সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ এখন আমরা এটাকে এখান থেকে উঠাচ্ছি, উঠানোর পর এটাকে আমরা আটি বাঁধবো, আটি বেঁধে তারপর এগুলিকে নিয়ে যাব আমরা নির্দিষ্ট একটা স্থানে, সেখানে নেওয়ার পরে এগুলিকে মাড়াই করা হবে এবং মাড়াই করার পরে এগুলিকে আমরা নিয়ে যাব হচ্ছে যে মিলে নেওয়ার পরে এগুলি থেকে গুঁড়ো তৈরি করব। এই ফুল প্রসেস আপনাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যদি আমরা ছোট ছোট করে এই ফসলগুলির ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে আপনারা কিছুই বুঝবেন না এবং এই সম্পর্কে কোনো ধারণাও পাবেন না। এই ধারণাটা দেওয়ার জন্যই মূলত একটা ফসলের আমরা মাত্র দুইটা ভিডিও করি এবং ওই দুইটা ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রায় ৩ মাসের একটা জার্নি দেখানোর চেষ্টা করি। এরপরে গিয়ে তৈরি হয় সুন্দর একটা ফসল, যেই ফসলটা আমরা নিজেরা বিক্রি করি এবং খাওয়ার জন্য রেখে দেই এবং এটা আপনারাও ইদানিং আমাদের থেকে নিয়ে খান। আলহামদুলিল্লাহ, আমাদের খাবার চাহিদা পূরণ করার পর আমরা বাকি যেটা থাকে সেটা যখন বিক্রি করি আপনাদের কাছে, তখন আপনাদের থেকে ভালো একটা রিভিউ আমরা পাই। এটার কারণ হচ্ছে যেহেতু এর মধ্যে কোনো ধরনের কোনো ভেজাল থাকে না, একেবারে পিওর ফসলটাই আমরা আপনাদের হাত পর্যন্ত পৌঁছে দেই। এ কারণেই আলহামদুলিল্লাহ এটার বেশ ভালো রিভিউ আমরা পাই। সবকিছু পজিটিভ হলেও একটা বিষয় আমাদের কাছে অনেক বেশি অভিযোগ আসে, সেটা হচ্ছে যে আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। আমাদের নাম্বার দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে, আমরা বলেও দেই। অনেকে হয়তো দেখেন না, যে কারণে আমাদেরকে খুঁজে পান না। একটু যদি চেষ্টা করেন দেখবেন যে সমস্ত ভিডিওর কমেন্ট বক্সেই আমাদের নাম্বার দেওয়া রয়েছে। আমরা হয়তো মাঝে মাঝে নাম্বারগুলো রিসিভ করতে পারি না, তবুও আমরা সম্পূর্ণ চেষ্টা করি একবারে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত নাম্বারগুলি রিসিভ করার জন্য, অর্থাৎ কলগুলি রিসিভ করার জন্য এবং আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। একটু সমস্যা আমাদের হয় যেহেতু আমাদের ফসল কম কিন্তু চাহিদা অনেক বেশি, যে কারণে আমরা অল্প ফসল দিয়ে অনেক মানুষের চাহিদা পূরণ করতে পারি না। তবে আলহামদুলিল্লাহ যতটুকু পারি তার জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, কথাগুলি বলা জরুরি ছিল তাই একটু বলে নিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের যে ধনিয়াগুলো রয়েছে সেগুলিকে আমরা এক জায়গায় মজুত করে রেখেছি। এগুলিকে আরেক দল হচ্ছে যে ওইখানে নিচ্ছিল, মানে আমরা যেখানে এগুলিকে মারাই করব সেখানে নিচ্ছিল। এর মাঝখানে আমরা হচ্ছে রাস্তার পাশে বেশ কয়েকটা কলার ছড়া ছিল পাকা পাকা। এর মধ্যে একটা ছিল হচ্ছে যে দয়া কলা বলি আমরা, আবার অনেক ক্ষেত্রে হচ্ছে এইগুলোকে বিচি কলা বলে অনেকে। আর এর পাশেই ছিল হচ্ছে আনাজি কলা। এই আনাজি কলা স্বাভাবিকভাবে হচ্ছে যে পাকা পাওয়া যায় না তেমন একটা, তো আমাদের এখানে কয়েকটা গাছে দেখলাম যে আনাজি কলা পেকে আছে, তো সেগুলিকেও আমরা এখান থেকে পেরে নিয়েছি। এরপর দ্রুত আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের যে মারাইয়ের কাজটা আছে সেটা করার জন্য, কারণ আকাশে প্রচন্ড পরিমাণে মেঘ দেখা যাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আর এই মুহূর্তে যদি বৃষ্টি হয় তাহলে আমরা বড় একটা ক্ষতির মধ্যে পড়ে যাব, কারণ এই ধনিয়াগুলি একেবারে শুকিয়ে গিয়েছে। এখান থেকে মারাই করার পরেই এগুলিকে আমরা মিলে নিয়ে যাব গুঁড়া করার জন্য, এই কারণে আমরা তাড়াহুড়া করছিলাম কোনো মতে এটা যাতে ভিজে না যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আমরা বৃষ্টির আগেই আমাদের কাজগুলি প্রায় শেষ করতে পেরেছি এবং আমাদের ধনিয়াগুলি ফসলগুলি আমরা সম্পূর্ণভাবে একেবারে সুন্দরভাবে এখান থেকে বাড়িতে নিয়ে যেতে পেরেছি। এটা বাড়িতে নেওয়ার পরেই হচ্ছে আমরা নিয়ে চলে যাব হচ্ছে মিলে নেওয়ার পরে এটাকে আমরা ভাঙাবো। সবথেকে গুরুত্বপূর্ণ এবং সুন্দর একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি, সেটা হচ্ছে এটা যখন আমরা মিলে নিয়ে যাই এবং এটাকে যখন আমরা ভাঙাই তখন আশেপাশের সমস্ত জায়গাগুলি একেবারে ঘ্রাণ হয়ে যায়। যেহেতু এটা একবারে দেশি পিওর এবং এর মধ্যে কোনো কিছু মেলানো হয় না, তাই এটার ঘ্রাণটা অসাধারণ থাকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা নিয়ে আসার পরে এটাকে ভাঙাইতেছিলাম, কারণ এটা আমাদের অনেক সময় লাগে এটা ভাঙাতে, আস্তে আস্তে ভাঙাইতে এবং কয়েকবার আমরা ভাঙাই এটাকে। তো এরপর এটা ফ্রেশ একেবারে ধনিয়ার গুঁড়া হয়। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।